start first chapter of maths in class 9, that is number system. This class for the students of TBSC, CBSC or other boards, and for the benefit of English medium and Bengali medium students. We will discuss both of English and Bengali language. অ্যাকচুয়ালি লকডাউনে যে সমস্ত ছাত্রছাত্রীরা বের হতে পারছো না, স্কুলে যেতে পারছো না, বিশেষ করে শহরতলি বা গ্রামের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করেই এই ক্লাস শুরু স্টার্ট। বিফোর স্টার্টিং দ্য চ্যাপ্টার উইল ডিসকাস অ্যাবাউট সাম বেসিক কনসেপ্ট অফ নাম্বারস, অর্থাৎ প্রথমে আমরা বিভিন্ন নাম্বার সম্পর্কে আলোচনা করব। সো হিয়ার ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা। দিস নাম্বারস স্টার্টস ফ্রম 1 to infinity. This number starts from 1 to infinity, like 1 2 3 ... that is infinity. So this type of numbers is called natural number. স্বাভাবিক সংখ্যা যে সংখ্যা 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত বিস্তৃত, যেমন 1 2 3 ... অসীম, সেই সংখ্যাগুলিকে আমরা বলবো ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার অলওয়েজ পজিটিভ, মানে স্বাভাবিক সংখ্যা সবসময় ধনাত্মক হবে। তারপরে আমরা বলবো অখণ্ড সংখ্যা। নেক্সট হোল নাম্বারস বা অখণ্ড সংখ্যা। হোল নাম্বারস, দিস নাম্বারস স্টার্টস ফ্রম 0 to infinity, that is 0 1 2 3 ... infinity. So that means 0 and natural numbers. অথবা যে সংখ্যা 0 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত বিস্তৃত তাকে আমরা অখণ্ড সংখ্যা বলবো। আমরা স্বাভাবিক সংখ্যাতে কি ছিল, 1 থেকে শুরু হয়েছিল, আর এখানে 0 থেকে শুরু হবে। এই অখণ্ড সংখ্যাও কি হবে, সবসময় পজিটিভ সংখ্যা হবে। তারপর আমরা বলবো নেক্সট ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। ইন্টিজার্স, it includes natural numbers and their inverse. পূর্ণ সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা ও তাদের ধনাত্মক সংখ্যা। যেমন ন্যাচারাল নাম্বার is 1 2 3 4 5 like that, but integers is -1 suppose -3 -2 -1 0 1 2 3 4 like that. Here if we denote this one in a number line, then it will be one part is another part is negative. মানে স্বাভাবিক সংখ্যা ও তাদের ঋণাত্মক সংখ্যাগুলিকে আমরা কি বলবো, আমরা বলবো ইন্টিজার্স। নেক্সট রেশনাল নাম্বারস। The numbers can be expressed in the form P by Q, where Q not equals to 0, then this number is called rational number. অর্থাৎ মূলত সংখ্যা কি, যে নাম্বারকে আমরা P by Q এই ফর্মে প্রকাশ করতে পারবো, এবং যেখানে এই যে Q মানে এখানে ডিনোমিনেটর অথবা হর কোনো সময় Q নট ইকুয়াল টু হর কোনো সময় 0 হবে না, তখন তাকে আমরা রেশনাল নাম্বার বলবো। সাপোজ 5 by 7 is a number, so 5 by 7 here this is the form of P by Q, and 7 not equals to 0, 5 by 1 here 1 also not equals to 0, so 5 by 7 5 by 1 is what that is rational number. মানে 5 by 7 যেটা, এই 7 ভাগের 5 যেটা, সেখানে 7টা হচ্ছে কি, 7টা হচ্ছে হরের ভ্যালুটা কখনো 0 হবে না। যদি 0 না হয়, এখানে 0 হয়নি, এখানেও 0 হয়নি, সুতরাং এগুলি কি হবে 5 বা 5 by 1, এগুলি কি হবে, এগুলি সবসময় মূলত সংখ্যা হবে। নেক্সট ওয়ান ইজ ইরেশনাল নাম্বারস বা অমূলত সংখ্যা। সো ইরেশনাল নাম্বারস বা অমূলত সংখ্যা, the numbers
cannot be expressed in the form of p by q. So if any number cannot be expressed in the form of p by q, then it is called irrational numbers. Suppose root 2, root 3, pi, root 5 like that. মানে যে সকল নাম্বারকে আমরা p by q এই ফর্মে প্রকাশ করতে পারবো না তাদের আমরা বলবো অমূলদ সংখ্যা। দেন রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা। Real number means it contains all rational numbers and irrational numbers that can be expressed on a number line. In a number line we can express rational numbers and irrational numbers. Okay, so অমূলদ সংখ্যা মানে কি? যখন আমরা মূলদ সংখ্যাকে বা মূলদ সংখ্যাকে আমরা কি করতে পারবো, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, যখন মূলদ অমূলদ দুটা নাম্বারকে আমরা কি করতে পারবো, আমরা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক পূর্ণ সংখ্যা সবগুলিকে আমরা এগুলি যখন নাম্বার লাইনে আমরা ডিনোট করতে পারবো, এক্সপ্রেস করতে পারবো, তখন সেটাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। তারপর আসছে প্রাইম নাম্বার। দিস নাম্বারস are greater than 1 and only factors 1 and itself. মানে যে নাম্বারগুলি কি থাকবে সেটা 1 থেকে বড় হবে, 1 থেকে বেশি হবে, আবার তার উৎপাদক দুইটা উৎপাদক হবে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যাটা, ওই 1 এবং যেমন এখানে আছে 2 there is a two factors, 2 1 and 2 factors, মানে 2 এর দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে 1 এবং একটা 2। যদি 1 থাকে কোনো সংখ্যার যদি উৎপাদক 1 এবং ওই সংখ্যাটা থাকে তাহলে এটাকে আমরা কি বলবো, আমরা প্রাইম নাম্বার বলবো। যেমন 5 আছে, এখানে 1 আছে আর 5 আছে। তারপর composite numbers means these numbers having factors more than 2, মানে যে সকল নাম্বারের ফ্যাক্টর কত 2 থেকে বেশি তাদের আমরা আমরা বলবো তাদের কম্পোজিট নাম্বারস। যেমন এখানে দেখো বোর্ডে 6 কে আমরা ফ্যাক্টরাইজ করলে কি ফ্যাক্টর আছে, এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, আবার 6 আছে। তাহলে 1 আর 2 থেকে বেশি আছে, দুইটা ফ্যাক্টর থেকে বেশি, এখানে 4টা ফ্যাক্টর আছে, তখন এটা হবে কি, এটা হবে কম্পোজিট নাম্বারস। Similarly here 8 also, there are 4 factors are there, 1 2 4 and 8. So 4 factors are there, that means greater than 2 factors. So it is also what? It is also a 8 also a composite numbers. So now we have discussed about these numbers, some numbers, that is natural numbers, whole numbers, integers, rational numbers, irrational numbers, real numbers, prime numbers, composite numbers. Okay, now we'll say something that from here we can say something that is keyword. Every natural number is an integer. প্রত্যেক স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা। Then every whole number is an integer. প্রত্যেক অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা। Number 3, every integer is not a natural number or whole numbers. মানে প্রত্যেক পূর্ণ সংখ্যাই স্বাভাবিক বা অখণ্ড সংখ্যা নয়, অথবা তোমরা যদি মনে করো এটাকে পার্ট করতে পারো, পার্ট ইউ ক্যান সে every integer is not a natural number. প্রত্যেক পূর্ণ সংখ্যাই স্বাভাবিক সংখ্যা নয়, অথবা every integer is not a whole number, মানে প্রত্যেক পূর্ণ সংখ্যাই অখণ্ড সংখ্যা নয়। 4, every natural number is a rational number. প্রত্যেক স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা। Every integer is a rational number. প্রত্যেক পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। Okay,